তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আমি চাকরির জন্য গ্রাম থেকে শহরে এসেছি, আমার একটা চাকরির খুব প্রয়োজন। সবই তো ঠিকই আছে, আমাদের যে হাভেলসের পোস্টটা খালি আছে আজ থেকে সেলিম ওই পোস্টে কাজ করবে। মা, আমি একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছি। সেলিম, হ্যাঁ স্যার বলুন। এই ব্রিজের কাজটা 10 বছর থেকে আটকে পড়ে আছে। এর আগে অনেক কোম্পানি এই প্রজেক্টটি নিয়েছিল কিন্তু কেউ সাকসেস হতে পারেনি, কিন্তু আমাদেরকে এই প্রজেক্টটি কমপ্লিট করতেই হবে। ওকে স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন, এই প্রজেক্টটা আমরা কমপ্লিট করব। কি ব্যাপার স্যার, হঠাৎ আমার এলাকায় ব্রিজের কাজ শুরু করবেন নাকি? হ্যাঁ, তোমরা কারা? আমাকে আপনি চিনবেন না? শোনো, ব্রিজের কাজ শুরু করতে গেলে আমার পারমিশন নিতে হবে, সেটা জানেন না নাকি? তোমাদের পারমিশন কেন নেবো? আমার এলাকায় কাজ করবেন আর আমার পারমিশন নেবেন না? শুনুন, এই ব্রিজের কাজ শুরু করতে গেলে আমাকে 50 লাখ টাকা দিতে হবে, নইলে কাজ করতে পারবেন না। অসম্ভব, আমি তোমাকে 1 টাকাও দেবো না। এই, আমার এলাকায় একটা বাস পুঁততে গেলেও আমার ডিমান্ড পূরণ করতে হয়, আর তোরা এত বড় কাজ করবি, আমার ডিমান্ড পূরণ করবি না? শালা, এখানে ব্রিজের তলে পুঁতে দেবো। চল যা এখান থেকে। আর শোন, আর কোনোদিন যদি তোদেরকে এখানে দেখি তাহলে বুঝতে পারছিস কি হবে। চল হাট। সেলিম, ফালতু ঝামেলা না জড়িয়ে এই প্রজেক্টটা আমরা ছেড়ে দিই। না স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, এই প্রজেক্টের দায়িত্ব যখন আমাকে দিয়েছেন এটা আমি সাকসেস করবোই। হ্যালো, ভালো আছি। ভালো আছি মা, তুমি ভালো আছো তো? হ্যাঁ বাপ, ভালো আছি। মা, আমি যে জিনিসগুলো পাঠিয়েছিলাম সেই জিনিসগুলো ঠিকঠাক পেয়েছো তো? হ্যাঁ বাপ, পেয়েছি। কিন্তু তুই কবে বাড়ি আসবি? এই তো আর কয়েকদিন পরে বাড়ি যাব। কংগ্রাচুলেশন সেলিম, থ্যাংক ইউ স্যার। আজ তোমার জন্য আমাদের কোম্পানি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 1 নম্বর স্থান পেয়েছে। অ্যামেজিং, ব্রিলিয়ান্ট। তোমার প্রশংসা যতই করি তা কম হবে। থ্যাংক ইউ স্যার। আরে থাক, আর থ্যাংক ইউ বলতে হবে না। থ্যাংক ইউ তো আমার তোমাকে বলা দরকার। নাও, এই খুশিতে মিষ্টি মুখ করো। স্যার, শুনছেন, আপনাদের ভেতরে ডাকছে। স্যার আপনি এখন কেমন আছেন? আমি মনে হয় আর বাঁচবো না। স্যার এমন কথা বলবেন না। তোমরা হয়তো জানো না আমার ব্লাড ক্যান্সার আছে, লাস্ট স্টেজ। তাই আমি মারা যাওয়ার আগে আমার সমস্ত প্রপার্টি কোম্পানি তোমার নামে লিখে দিতে চাই। আমার নামে কেন? আমি তোমার মতন একজন সৎ দায়িত্ববান ছেলে খুঁজছিলাম যে আমার কোম্পানিটাকে সারা জীবন আগলে রাখবে। আর তুমি তো জানোই এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। আব্বু, মারে, তুই আর কতদিন ওর জন্য অপেক্ষা করবি? ও যদি সত্যি তোকে ভালোবাসতো তাহলে এতদিন তোর খোঁজ নিত। আমি তো ভেবেছিলাম ও যেহেতু আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে নিশ্চয়ই ভালো একটা কিছু করে আমার সামনে এসে দাঁড়াবে, কিন্তু ওর তো কোনো খোঁজই নেই। আমি সেলিমকে অনেক ভালোবাসি। দেখ মা, ভালোবাসা তো আর একতরফা হয় না। ও যদি সত্যিকারের তোকে ভালোবাসতো তাহলে এতদিন তোর খোঁজ না নিয়ে থাকতে পারতো না। তার থেকে ভালো আমি তোর জন্য একটা ছেলে দেখেছি, কলকাতা বড় কোম্পানিতে চাকরি করে, খুব ভালো ছেলে। তুই ওকে বিয়ে করে নে। হ্যাঁ মা, তোর আব্বু ঠিকই বলেছে, ওর জন্য তুই তোর জীবনটা নষ্ট করিস না। স্যার, হ্যাঁ বলো। আমাদের নেক্সট প্রজেক্টের পেপার রেডি হয়ে গেছে, আপনি একবার দেখে নিন। ছোটনকে ডাকো তো। ছোটন বাবু তো ছুটিতে আছে, আপনি নিজেই তো ওনাকে ছুটি দিয়েছে। আর আপনাকে বলতেই ভুলে গিয়েছিলাম, ছোটন বাবুর আজকে বিয়ে, ও ইনভাইট করে গিয়েছে। এই দেখুন বিয়ের কার্ড। কি হলো স্যার? তুমি জানো ছোটনের সঙ্গে যে মেয়েটার বিয়ে হচ্ছে সে মেয়েটা কে? কে স্যার? ওটা আমার গার্লফ্রেন্ড। ওর আব্বু টাকার জন্য আমাদের সম্পর্কটা মেনে নেয়নি। আমি বেকার ছিলাম বলে আমাকে অনেক অপমান করেছে। আমি গ্রাম থেকে শহরে এসেছি শুধু ওর জন্য। তুমি তাড়াতাড়ি